হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকের সকালটা তোমাদের সাথে চা দিয়ে শুরু করলাম। চলো সারাদিনটা দেখা যাক। আজকে তোমাদের একটা নিউ রেসিপি করে দেখাবো, আর সেটা আমার কাছেও নতুন, আর আমি খাচ্ছিও ফার্স্ট টাইম। মানে ফার্স্ট টাইমই খাবো আর ফার্স্ট টাইম বানাচ্ছি। তো সেটা খেয়েও বলবো তোমাদেরকে কেমন হয়েছে খেতে। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। বেগুনগুলোকে এভাবে আমরা লম্বা লম্বা করে ফার্স্টে কেটে নেব। তারপর এর উপর নুন আর হলুদ মাখিয়ে দেবো। যেভাবে আমরা বেগুন ভাজার মধ্যে মাখিয়ে রাখি সেভাবেই মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। বেগুনে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর আজকে সকালে ভাত খাইনি, চাউ করেছিলাম, চাউ খেয়েছি। বেগুনগুলোতে অনেকক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য নরম হয়ে গেছে। এবার ভেজে নেব। যেভাবে আমরা বেগুন ভাজা করি ওইভাবেই কিন্তু বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার সবকটা বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো যেটা আমি কেটেছিলাম ওটা ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো। তারপর এই যে বাটাটা দিচ্ছি, এই বাটাটা হচ্ছে পোস্ত বাটা। তারপর আমরা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। দেখলে তো জল ঢেলে দিয়েছি। বেগুনটা ভালোভাবে ফুটে গেলে লাস্টে নামানোর আগে কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবে। আমার রেডি হয়ে গেছে বেগুন পোস্ত। হ্যাঁ, এই রেসিপিটার নাম হচ্ছে বেগুন পোস্ত। তোমরাও ট্রাই করবে অবশ্যই। আমার তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি ভাতটা করে ফেলেছি, কারণ গরমকালে তাড়াতাড়ি ভাত করলে দেখবে গরমই থাকে, আর শীতকালে দেখবে একটুখানি দেরি করেই ভাতটা বসাতে হয়। আর আজকেও দেখো দুটো ফুল পেয়েছি। এই বালতিটার মধ্যে কি আছে জানো? জানলে সবাই নাকে হাত দেবে, বাট গাছের জন্য না এই জিনিসগুলো খুব উপকারী। এগুলো গাছে দিলে গাছের খুব গ্রোথ হয়। আর এটা হচ্ছে খোল পচার জল। এটা আমি অনেক দিন ধরেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা আজকে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব। আর অনেক দিন ধরে লেবু গাছগুলো না খুব বড় হয়ে যাচ্ছে, বাট কোনো ফুল হচ্ছে না। সব গাছের গোড়াগুলোতেই দেওয়া হয়ে গেছে। হাতেও গন্ধ হয়ে গেছিলো, আমি হাতটা ধুয়ে এলাম। আর ওখানে একটা আম গাছ আছে, ওই যে আম গাছটা, আম গাছে আগের বছর দিয়েছিলাম বলে আম হয়েছিল। এবছর দেখি, দিলাম তো, দেখি কখন হয়। আর মুকুলও এবার আসেনি। এটা হচ্ছে মানে যখন সবার আম খাওয়া হয়ে যায় তারপরে গিয়ে মুকুল আসে। এটা কি আম গাছ ভগবানই জানে। তো স্নান করে পুজো করে চলে এলাম, এবার খেতে বসে বললাম। আর ফার্স্ট টাইম যেটা বানালাম বেগুন পোস্ত, সেটা তো খেয়ে তোমাদেরকে বলতে হবে, তাই না? কেমন হলো খেতে। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ। তোমরাও ট্রাই করবে আর অবশ্যই কমেন্টে জানাবে। আমাদেরকে রান্না করে দেখালাম হচ্ছে বেগুন পোস্ত, আর সেটা খেয়েও বললাম কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। রাতের জন্য রেখে দিয়েছে, রাতে ওটা দিয়ে খেয়ে নেবো। আর হ্যাঁ, তোমরাও কিন্তু অবশ্যই রান্নাটা করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন লাগলো। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না কেউ। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।